আনন্দ উৎসাহে সারা দেশে ঈদ উল আজহার জামাত আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। কোরবানির আত্মত্যাগের মহিমা এবং আত্মশুদ্ধির আকাঙ্ক্ষার এই ঈদে দেশ ও বিশ্ববাসীর কল্যাণ কামনা করেন তারা। প্রতিনিধিদের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন ফারিয়া হাফিজ নিঝুম। চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে ঈদুল আজহার প্রধান জামাত হয়েছে সকাল 7টায়। দ্বিতীয় জামাতে অংশ নেন পার্বত্য চট্টগ্রাম ও ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন, চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার সাদাত হোসেন ও সংসদ সদস্য সাইদ আল নোমান। সকালে নাটোরে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদুল আজহার জামাতে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর 2 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। কুমিল্লায় ঈদুল আজহার প্রধান জামাত ছিল সকাল 8টায়। নগরীর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত জামাতে উপস্থিত ছিলেন সদর আসনের সংসদ সদস্য মোহাম্মদ মনিরুল হক চৌধুরী। ময়মনসিংহে 2500-এর বেশি ঈদগাহ মাঠ ও মসজিদে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। রংপুর বিভাগের প্রায় 4000 ঈদগাহ মাঠে ঈদুল আজহার জামাত সম্পন্ন হয়েছে। বৃষ্টি উপেক্ষা করে সিলেটে উদযাপিত হয়েছে ঈদুল আজহা। সিলেটের 2706টি ঈদগাহ ও মসজিদে অনুষ্ঠিত হয়েছে ঈদের জামাত। খুলনায় 4 শতাধিক মসজিদ ও ঈদগাহ মাঠে মুসল্লিরা জড়ো হন ঈদের নামাজ আদায়ের জন্য। ঈদ উপলক্ষে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর রয়েছে জেলা পুলিশ। দিনাজপুরের গোড়ে শহীদ বড় ময়দানে সকাল 8:30টায় নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থার মধ্যে অনুষ্ঠিত হয় ঈদের মহাজামাত। খাগড়াছড়ির কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদুল আজহার প্রধান জামাত হয় সকাল 7:30টায়। এছাড়া বাগেরহাট, ব্রাহ্মণবাড়িয়া, টাঙ্গাইল, জয়পুরহাট, কুষ্টিয়া, গাজীপুর, বরিশাল সহ সারা দেশে ঈদুল আজহার জামাতে অংশ নিয়েছেন স্থানীয়রা। ফারিয়া হাফিজ নিঝুম, জিটিভি নিউজ।